নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। খেতে হবে দুর্দান্ত স্বাদের, ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। এখানে দেখুন 200 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়ে ফিরে আসব। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর দেখুন ঢ্যাঁড়সগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, কাটাটা আর দেখায় না। ঢ্যাঁড়স কিন্তু সবাই কাটতে পারে, কোনো অসুবিধা নেই। এখন ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। খুব অল্প পরিমাণে তেল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা। এবারে এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ আর দিয়ে দেব একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ কচি ছিল, খুব একটা পাকা ঢ্যাঁড়স নয় বন্ধুরা। আর একটা ঢ্যাঁড়সকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, তাতে কালারটা সুন্দর আসবে। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দিচ্ছি, কারণ লবণ দিয়েছি সেহেতু ঢ্যাঁড়স থেকে একটু জল বেরোবে, তাতে কিন্তু ঢ্যাঁড়সটা আধা সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা ঠিক এইরকম একটা কালার এসেছে ভাজা ভাজা করতে। এবার ঢ্যাঁড়সটাকে আমি তুলে নেব অন্য পাত্রে। ঢ্যাঁড়সটাকে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেব এখানে একটা শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইটা বানানোর জন্য কিন্তু ঢ্যাঁড়সটা বানানোর জন্য একটা স্পেশাল মশলাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাহলে দেখতে থাকুন বন্ধুরা, প্লিজ স্কিপ করবেন না, চলেও যাবেন না। এখন 2 বড় সাইজের টমেটোকে আমি এখানে কেটে দিয়েছি, তেলের মধ্যে টমেটোটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর মধ্যেও কিন্তু আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। টমেটোটা নরম হলে খেতে ভালো লাগবে। আপনারা যদি টমেটো না দেন তাহলে এখানে আমচুর পাউডার ব্যবহার করবেন। আমি এখানে 2 বড় সাইজের টমেটো দেওয়ার কারণে কিন্তু বেশ টক হয়েছিল, ওই জন্য আমচুর পাউডার বা লেবুর রস কিছুই ব্যবহার করিনি। আপনারা যাদের কাছে যদি টমেটো না থাকে অবশ্যই আমচুর পাউডার বা লেবুর রসটা ব্যবহার করবেন। লবণ আর হলুদ দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা তুলে নিয়েছি আর দেখুন টমেটোটা কিন্তু বেশ গলে গেছে। আর এই সমস্ত রেসিপিটা করার জন্য কিন্তু একদম লো ফ্লেম করে রান্নাটাকে করতে হবে বন্ধুরা। লো ফ্লেম করলে কড়ার তলায় আটকেও যাবে না, পুড়েও যাবে না, আবার লেগেও যাবে না। এখন এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কালো সর্ষে বেটে রেখেছিলাম। আপনারা সাদা কালো দুটো একসাথে করে বাটতে পারেন। সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে সর্ষে দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই বন্ধুরা, 2 থেকে 3 মিনিট মতো একটু লো ফ্লেমে এইরকমভাবে নাড়াচাড়া করবেন। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবেন টমেটোর সঙ্গে। নেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দিচ্ছি। আগে থেকে যে ঢ্যাঁড়সগুলোকে ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে আমি ঢেলে দিলাম। ঢেলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে একটু সাবধানে নাড়াচাড়া করবেন। এই সময় কিন্তু ঢ্যাঁড়সটা গলে বা ঘেঁটে যেন না যায়, তবে কিন্তু এই রেসিপির টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। একটুখানি মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবারে চলে যাব একটা স্পেশাল মশলা বানানোর জন্য। একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরা। কালো জিরাটাকে হালকা করে রোস্ট করে নিতে হবে। যখন কালো জিরা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে আর চটপট করে উঠবে, তখন কিন্তু কালো জিরাটা ভাজা হয়ে গেছে। তবে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার এটাকে গুঁড়ো করে আনবো। আর এদিকে দেখুন তরকারিটাও কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো। একটা ঢ্যাঁড়স একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ঢ্যাঁড়সটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা।
এবারে যে কালো জিরেটাকে আমি বেটে নিয়েছিলাম অর্থাৎ গুঁড়ো করে নিয়েছিলাম, সেই কালো জিরের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দেবো। এটা খুব সুন্দর একটা গন্ধও আসবে, স্বাদও হবে। আপনারা বাড়িতে অন্তত একবার বানিয়ে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। ভীষণই টেস্টি ছিল বন্ধুরা এই রেসিপিটি ঢ্যাঁড়সের। আমার আগেও একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি দেওয়া ছিল, সেটা আপনারা পছন্দও করেছেন, ভালোও বেসেছেন। আমি আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে। এবারে কালো জিরেটার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিতেই হবে কারণ এটা স্বাদেরটাকে ব্যালেন্স করে, সেই জন্য এখানে সামান্য একটু অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে একটুখানি ঢেকে দিতে হবে। মিনিট 2 মতো আমি লো ফ্লেমে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এবারে 3 থেকে 4 মিনিট পরে ফিরে এলাম আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের ঢ্যাঁড়সের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদের ফিরে এসে দেখাবো যে এই ঢ্যাঁড়সের রেসিপিটি কেমন হলো। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন।